চোল রাজ্য প্রতিষ্ঠা করেন? অপশান এ লক্ষণ সেন, অপশান বি কেশব সেন, অপশান সি রাজেন্দ্র চোল, অপশান ডি বিজয়ালয়। সঠিক উত্তরটি হলো অপশান ডি বিজয়ালয়। এইরকমভাবে সুন্দর করে তোমাদের জন্য ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের পরীক্ষার্থীদের জন্য প্রশ্ন উত্তর আনা যেতে পারে, কিন্তু এতটা টাইম আমার হবে না। সেই জন্য তোমাদেরকে একদম হাতে লিখে খুব স্পিডে দ্রুততার সঙ্গে লিখে কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলোই তোমাদের জন্য নিয়ে এসেছি। ইচ্ছা গেলে পুরোটা দেখতে পারো এবং ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই ধরনের যদি সুন্দর ফরমেশনে সুন্দর একদম টাইপিংয়ের লেখাতে যদি তুমি ভিডিও দেখতে চাও, তাহলে তুমি তোমাদের কি করো, আমার দেখো জবস উইথ SM স্যার বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্ক দেখো এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে। এছাড়াও তোমাদের ম্যাডামের চ্যানেল দেখো স্ক্রিনে উঠছে নামটা, সেই চ্যানেলেও তোমরা কি করতে পারো, ইচ্ছা গেলে ভিজিট করো। ভিজিট করলে সেখানে কি হবে, সেখানে এইভাবে সুন্দর ফরমেশনেভাবে কি হবে, বেশ কিছু কোশ্চেন অ্যান্সার তুমি পাবে। তাহলে আশা করছি তোমরা আমাদের সঙ্গে থাকছো। চলো এবার আমরা শুরু করি হাতে লেখাভাবে কি কোশ্চেন অ্যান্সারগুলো সেই ফরমেশনে, যাতে তোমার খুব কম টাইমের মধ্যে অ্যান্সারগুলো হয়ে যায় আর আমারও খুব কম টাইমের মধ্যে তোমাদেরকে আমি ভালো কন্টেন্টগুলো, গুড কন্টেন্টগুলো, ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো তোমাদের কাছে আমি প্রোভাইড করতে পারি। এইটাই আমার মূল উদ্দেশ্য, যাতে তোমরা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের 100% প্রিপারেশান নিতে পারো। সেইটাই হচ্ছে এই আর্টস উইথ SM স্যার চ্যানেলের মূল উদ্দেশ্য। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলো? অপশান এ আবুল ফজল, অপশান বি কৌটিল্য, অপশান সি কালিদাস, অপশান ডি বাণভট্ট। সঠিক উত্তরটি হলো একদম সঠিক উত্তর কোনটা না, সঠিক উত্তর হলো অপশান বি বা অপশান খ কৌটিল্য, অর্থাৎ অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা হলো কৌটিল্য। নেক্সট প্রশ্ন দেখো, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হলেন? অপশান এ কবি ফিরদৌসী, অপশান বি মিনহাজ ই সিরাজ, অপশান সি আবুল ফজল, অপশান ডি সন্ধ্যাকর নন্দী। সঠিক উত্তরটি হলো একদম সঠিক উত্তরটি হলো অপশান সি বা গ আবুল ফজল, অর্থাৎ আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে না আবুল ফজল। নেক্সট প্রশ্ন দেখো, রঘুবংশম কাব্যের রচয়িতা হলো? অপশান এ বাণভট্ট, অপশান বি কালিদাস, অপশান সি সন্ধ্যাকর নন্দী, অপশান ডি অলবিরুনি। সঠিক উত্তরটি হলো একদম সঠিক উত্তর হলো অপশান খ বা অপশান বি কালিদাস, অর্থাৎ রঘুবংশম কাব্যের রচয়িতাকে না কালিদাস। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে 4 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখে নাও, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলো? অপশান এ বা ক কালিদাস, খ আবুল ফজল, গ বাণভট্ট, ঘ হর্ষবর্ধন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে বাণভট্ট, অর্থাৎ হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলো বাণভট্ট। তারপরে প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখে নাও, শাহনামা কাব্যের রচয়িতা হলো? অপশান এ বা ক মিনহাজ ই সিরাজ, অপশান খ বা বি অলবিরুনি, গ কালিদাস, ঘ কবি ফিরদৌসী। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ কবি ফিরদৌসী, অর্থাৎ শাহনামা কাব্যের রচয়িতা হলো কবি ফিরদৌসী। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 6 নম্বর প্রশ্নটা বলা হয়েছে দেখো তবকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা হলো? ক কবি ফিরদৌসী, খ অলবিরুনি, গ আবুল ফজল, ঘ মিনহাজ ই সিরাজ। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ, অর্থাৎ মিনহাজ ই সিরাজ, অর্থাৎ তবকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা হলো মিনহাজ ই সিরাজ। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে একটু দেখে নাও। বলা হয়েছে রামচরিত কাব্য কার রচনা? অপশান এ বা ক বাণভট্টর, খ সন্ধ্যাকর নন্দীর, গ রাম চক্রবর্তীর, ঘ তুলসীদাসের। সঠিক উত্তরটা করে ফেলো।
একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান খ সন্ধ্যাকর নন্দী, অর্থাৎ রামচরিত কাব্য কার? না সন্ধ্যাকর নন্দীর রচনা করা বা রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতা হলেন। অপশান কে আছে? না ক সন্ধ্যাকর নন্দী, খ কবি ফিরদৌসী, গ অল বিরুনি, ঘ আবুল ফজল। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশান গ অল বিরুনি, অর্থাৎ কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতাকে না অল বিরুনি। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান ক সুবোধ পাল, খ রামপাল, গ গোপাল, ঘ বিষ্ণু পাল। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান গ গোপাল, অর্থাৎ বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা কি বলেছে একটু দেখে নাও। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশান কি আছে? ক বিজয় সেন, খ হেমন্ত সেন, গ সামন্ত সেন, ঘ বল্লাল সেন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর কোনটা? অপশান গ সামন্ত সেন, অর্থাৎ সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন এই সামন্ত সেন। সামন্ত সেন হচ্ছে আমাদের উত্তর। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখে নাও। চোল রাজ্য প্রতিষ্ঠা করেন কে? দেখো এই প্রশ্নটা আমি তোমাদেরকে প্রথমেই করে দিয়েছি, তাই এই প্রশ্নটার উত্তর আর নিয়ে আসছি না, কারণ দেখবে তোমাদেরকে একদম কীভাবে যেভাবে টাইপ করা প্রশ্ন উত্তর হিসাবে ওইভাবে ভিডিও আমি বানাতে পারি, কিন্তু সত্যি কথা বলতে কি এতটা টাইম হচ্ছে না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে NMMSE অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের ছাত্রছাত্রীদের প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রোভাইড করা, তাই হাতে লেখা প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। যদি ইচ্ছা যায় অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। 11 নম্বর প্রশ্নের উত্তর আমি অলরেডি করে দিয়েছি, ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি আছে। 12 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? অপশান ক বিক্রমপুর, খ রামাবতী, গ কি আছে থাঞ্জাভুর, ঘ কর্ণ সুবর্ণ। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর না অপশন ঘ কর্ণ সুবর্ণ, অর্থাৎ শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? না কর্ণ সুবর্ণে ছিল। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখো ভালো করে দেখে নাও। পাল রাজা রামপাল কোথায় তার রাজধানী প্রতিষ্ঠা করেন? একদম দেখো অপশন ক পাচ্ছি বিজয়ালয়, খ বিক্রমপুর, গ পাচ্ছি রামাবতী, ঘ তাঞ্জোর। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে না রামাবতী, অর্থাৎ পাল রাজা রামপাল কোথায় তার রাজধানী প্রতিষ্ঠা করেন? না গ রামাবতীতে তার গিয়েছেন তার রাজধানী প্রতিষ্ঠা করেন। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলেছে একটু দেখে নাও। 14 নম্বর প্রশ্ন বলেছে লক্ষণ সেনের রাজধানী ছিল। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? অপশান ক পাচ্ছি তাঞ্জোর, অপশান খ পাচ্ছি বিক্রমপুর, গ পাচ্ছি কর্ণাটক অঞ্চলে, ঘ পাচ্ছি বরেন্দ্র অঞ্চলে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন খ বিক্রমপুর, অর্থাৎ লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? না বিক্রমপুর ছিল। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে কি বলা আছে একটু দেখে নাও। চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? চোল রাজাদের রাজধানী ছিল অপশন ক থাঞ্জাভুর, খ বিক্রমপুর, গ রামাবতী, ঘ হচ্ছে বিজয়ালয়। ঘ কি আছে বিজয়ালয়। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে অপশান ক থাঞ্জাভুর, অর্থাৎ চোল রাজাদের রাজধানী ছিল থাঞ্জাভুর। এই ধরনের যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পাচ্ছ এগুলো হাতে লিখে না লিখে পিডিএফ বানিয়েও কী হয় ভিডিও তৈরি করে দেওয়া যায়, কিন্তু এই লেখাগুলোকে টাইপ করা, সঠিকভাবে টাইপ করা এবং সেগুলোকে পিডিএফ বানিয়ে তারপর রেকর্ড করতে গেলে অনেকটা টাইম যাবে, তাই তোমাদেরকে আমি পিডিএফ বানিয়ে রেকর্ড করে দিচ্ছি না, হাতে লেখায় দিয়ে দিচ্ছি। তোমাদের মূল উদ্দেশ্য কোশ্চেন অ্যান্সারগুলো, গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো পারছো কিনা নিজেকে টেস্ট করো। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে সুলতান মাহমুদের রাজধানী ছিল। সুলতান মাহমুদের রাজধানী ছিল বরেন্দ্র অঞ্চলে, গজনীতে, কর্ণাটক অঞ্চলে, রামাবতীতে। সঠিক উত্তরটা করে ফেলো।
সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে গজনীতে, অর্থাৎ সুলতান মাহমুদের রাজধানী ছিল কোথায়? না গজনীতে। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। অপশান কি পাচ্ছি দেখো, অপশান ক পাচ্ছি হিউয়েন সাং, অপশান খ পাচ্ছি আবু বক্কর, অপশান গ পাচ্ছি বাণভট্ট, অপশান ঘ পাচ্ছি ভাস্কর বর্মা। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান গ বাণভট্ট, অর্থাৎ হর্ষবর্ধনের সভাকবি ছিলেন কে? বাণভট্ট। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। 18 নম্বর প্রশ্ন আছে সকল উত্তর পথনাথ কার উপাধি? সকল উত্তর পথনাথ হচ্ছে শশাঙ্কের উপাধি, প্রথম রাজেন্দ্র চোলের উপাধি, বল্লাল সেনের উপাধি, হর্ষবর্ধনের উপাধি। সঠিক উত্তরটা করে ফেলো। একদম একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে কি না হর্ষবর্ধনের, অর্থাৎ সকল উত্তর পথনাথ কার উপাধি? সকল উত্তর পথনাথ ছিল হর্ষবর্ধনের উপাধি। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল? অপশান ক কর্ণাটক অঞ্চলে, অপশান খ পুণ্ডবর্ধন অঞ্চলে, অপশান গ গৌড় অঞ্চলে, অপশান ঘ বরেন্দ্র অঞ্চলে। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ বরেন্দ্র অঞ্চলে। দেখো তোমাদের জন্য আমি বেশ কিছু কোশ্চেন আনসার নিয়ে এসেছি। মোটামুটি তোমরা এখানে 25টা প্রশ্ন পাবে। 25-এর মধ্যে তুমি কত পাচ্ছ? 20 পাচ্ছ, না 25-এর মধ্যে তুমি 24 পাচ্ছ, না 25-এর মধ্যে তোমার খুবই খারাপ রেজাল্ট হচ্ছে, 25-এর মধ্যে তুমি 15 পাচ্ছ, না একদম তুমি 25-এর মধ্যে 25 পাচ্ছ। কত পারছো তুমি নিজেকে টেস্ট করতে পারবে। নাহলে কি হচ্ছে এই ধরনের যে হাতে লেখা প্রশ্ন উত্তরগুলো আমি কি করতে পারি, তোমাদেরকে PDF বানিয়ে এইগুলোকে তোমাদেরকে রেকর্ড করে যেমনভাবে দিতে পারি, কিন্তু তাতে অনেকটা সময় লেগে যাবে, বেশি প্রশ্ন উত্তর নিয়ে আসতে পারবো না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে প্রোভাইড করা। তাই আমি তো যাতে চাই ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন যারা পরীক্ষা দিচ্ছ তারা সকলে পাস করো, এই চ্যানেল থেকে অনেকটা তোমাদের প্রস্তুতি হয়ে যাক। ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে হাতে লেগে করিয়ে দিচ্ছি। যদি তোমাদের এইগুলো পছন্দ কি না সেটা আমায় জানিও, না তোমাদের ভালো করে PDF বানিয়ে তারপর দিলে ভালো হয়, তাতে কিন্তু কম ভিডিও দিতে পারবো। যাই হোক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে বেশি কোশ্চেন অ্যান্সার তোমাদের কাছে প্রোভাইড করা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট দেখো, এবং তুমি কত পেলে সেটাও কমেন্টে জানিও। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কি আছে? 20 নম্বর প্রশ্ন আছে গঙ্গাই কোল চোল কার উপাধি? অপশান ক পাচ্ছি প্রথম রাজেন্দ্র চোল, খ হচ্ছে হর্ষবর্ধনের, গ হচ্ছে সামন্ত সেনের, ঘ হচ্ছে বল্লাল সেনের। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল, অর্থাৎ গঙ্গাই কোল চোল কার উপাধি? না গঙ্গাই কোল চোল উপাধি হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে কি নামে পরিচিত? অপশান ক তমলুক, অপশান খ বিজয়ালয়, অপশান ঘ বিক্রমপুর, অপশান ঘ রামাবতী। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে কি না অপশন ক তমলুক, অর্থাৎ প্রাচীন তাম্রলিপ্ত বর্তমানে কি নামে পরিচিত? না তমলুক নামে পরিচিত। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নে কি বলা আছে একটু দেখে নাও। শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? অপশন ক কালীর উপাসক ছিলেন, দুর্গার উপাসক ছিলেন, শিবের উপাসক ছিলেন, লক্ষ্মীর উপাসক ছিলেন। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে অপশন গ শিবের উপাসক ছিলেন, অর্থাৎ শশাঙ্ক শৈব ছিলেন। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে একটু দেখে নাও। কৈবর্ত বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন? অপশন ক রামপাল, খ ধর্মপাল, গ দেবপাল, ঘ গোপাল। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক। সঠিক উত্তর হচ্ছে কোনটা? না সঠিক উত্তর হচ্ছে অপশন ক রামপাল, অর্থাৎ কৈবর্ত বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন? না রামপাল। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, পাল রাজা গোপালের উত্তরাধিকারী ছিলেন। অপশন ক দেবপাল, খ মহিপাল, গ ধর্মপাল, ঘ নারায়ণ পাল। সঠিক উত্তরটা করে ফেলো। সঠিক উত্তর হচ্ছে অপশন গ ধর্মপাল, অর্থাৎ পাল রাজা গোপালের উত্তরাধিকারী ছিলেন। কে ছিল? না ধর্মপাল। গোপালের পরে ধর্মপাল রাজা হয়েছিল। নেক্সট দেখো, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি NMSE অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের প্রিপারেশান নিতে চাও, তোমরা ইচ্ছা গেলে কী করতে পারো, এই চ্যানেলটার মেম্বার নিতে পারো, বা বিশাল ফেসিলিটি যদি পেতে চাও তাহলে কী করতে পারো, এই চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে পারো। এছাড়াও তোমাদের এই মেম্বারশিপের জন্য কি আলাদা করে লাইভে আসবো, আর বেশ কিছু ম্যাট আমি এই চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা ইচ্ছা গেলে দেখতে পারো। এছাড়াও দেখো বেশ কিছু ম্যাট আপলোড করা আছে, ইচ্ছা গেলে দেখতে পারো। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে
হচ্ছে দন্তি দুর্গ কোন বংশের রাজা ছিলেন? অপশান ক সেন বংশের, অপশান খ পাল বংশের, অপশান ঘ রাষ্ট্রকূট বংশের, অপশান ঘ চালুক্য বংশের। সঠিক উত্তরটা করে ফেলো। একদম সঠিক উত্তর হচ্ছে অপশান গ রাষ্ট্রকূট বংশের। অর্থাৎ দন্তি দুর্গ কোন বংশের রাজা ছিলেন? না অপশান গ রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন।